মাঠে সাফল্যে দেশকে রঙিন করছেন বাংলাদেশ নারী ফুটবলাররা, কিন্তু তাদের কি দিচ্ছে বাফুফে? অর্জনের সঙ্গে প্রাপ্তির বিশাল ফারাক। আর্থিক দিকটা বাদ দিলেও নেই ঘরোয়া কোনো লিগ। বাফুফের বর্তমান কমিটিও নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে চোখে পড়ার মতো কোনো অগ্রগতি দেখাতে ব্যর্থ। আমার ব্যক্তিগত যেটা প্ল্যান ছিল যে ফ্র্যাঞ্চাইজি লিগ করা, সো এখন পর্যন্ত আমরা উই আর জাস্ট কমিটেড যে আমরা সেটা করব। 2024 সালের ডিসেম্বরে নিজ অফিসে দীপ্ত টিভিকে আশ্বাস দিয়েছিলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। ক্যালেন্ডারের পাতায় 9 মাস পেরিয়ে গেলেও হাস্যোজ্জ্বল মুখে তিনি জানান, এবারও আলোর মুখ দেখছে না বহুল আলোচিত নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ। না, ফ্র্যাঞ্চাইজি লিগটা আমরা এবছর করছি না। আমরা ডেফিনেটলি এবছর নারী জাতীয় লিগটা শুরু করব। আমরা এর আগে যেটা হতো আবার নিয়মিত হতো না, সেটা আমরা করব। 2023 সালে রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠান করে উইমেন্স সুপার লিগ নামে নারী ফ্র্যাঞ্চাইজি লিগের লোগো ও ট্রফি উন্মোচন করা হয়। তখন ফেডারেশনের সভাপতি ছিলেন কাজী সালাউদ্দিন। রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বাফুফের সবশেষ নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। তার জায়গায় আসেন এক সময়ে সালাউদ্দিন কমিটির সহসভাপতি পদে থাকা তাবিত আওয়াল, আর নারী উইংয়ের চেয়ারম্যানের পদে বহাল আছেন মাহফুজা আক্তার কিরণ। এবছরে আমরা নতুন একটা লিগ ইন্ট্রোডিউস করব। আমি এক্ষুনি আপনাকে সেটা বলছি না, কাজ করে যাচ্ছি আমি। এত সব মন খারাপের মাঝে ফের আশার বাণী শোনান ফেডারেশনের সহসভাপতি। মিনিমাম 2 to maximum 3 মান্থস একটা লিগ হবে। 6টা টিম মিনিমাম থাকবে, 2টো রাউন্ড করে খেলা হবে। টেন্টেটিভ টাইমিং আপনি ধরে রাখতে পারেন নভেম্বর অথবা ডিসেম্বরে। মোস্ট লাইকলি ডিসেম্বরই হবে, কারণ নভেম্বরে তো আমাদের ভারতের সাথে খেলাও আছে। নারী ফুটবলেও বিদেশে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের ট্রায়ালের আয়োজনে আগ্রহী বাফুফে। প্রাথমিকভাবে ইংল্যান্ডে থাকা 2 ফুটবলার শাইলা মেদিনা আহমেদ এবং জহুরাকে নিয়ে পরিকল্পনা করছে বাফুফে। আমি নিজে ব্যক্তিগতভাবে 2 জনের সাথে যোগাযোগ করেছি, আর 2 জনকে আমাদের যে আপনি যারা এজেন্টের কথা বলেন সাকিব, উনি আমাকে বলেছিল। একজনের সাথে আমি সরাসরি যোগাযোগ করেছিলাম, ওনার প্যারেন্টস যখন ঢাকায় এসেছিল, তো আই মেট দেম। আমি তাদের সাথে নিয়মিত যোগাযোগে আছি, এবং আরেকজনের কন্ট্যাক্টটা আমাকে ইনফ্যাক্ট সাকিবই দিয়েছিল, অ্যান্ড দেন আই কন্ট্যাক্টেড দেম। ওনার বাবার সাথে আমার কথা হয়েছে, সো বোথ অফ দেম আর ইন্টারেস্টেড। আমি মনে হয় AFC আন্ডার 17 যেটা হবে অক্টোবরে, there is a very good chance আমরা হয়তো ওখান থেকে ইউকেতে যিনি আছেন ওনাকে হয়তো পেতে পারবো। আমি পিটার বাটলারের সাথে ডাইরেক্ট ইমেল কথা বলছি যে আনিকাকে ট্রায়ালের জন্য নেওয়ার জন্য নেক্সট ক্যাম্পে হলে, তো উনি রাজি হয়েছে। এটা আমার মনে হয় উনি বাফুফেকে বলে রাখছে যে আনিকাকে চান্স দেওয়া উচিত। এই ইয়াং মেয়েটা 1 বছর একটু বেশি ওয়েট করলো যে কখন চান্স পাবে। সেকেন্ড বিষয়টা হচ্ছে শাইলা মেদিনা আহমেদকে নিয়ে। উনি খেলে এখন আন্ডার 19 অ্যাস্টন ভিলাতে, 2 বছরের কন্ট্রাক্ট পেয়েছে। লাস্ট যেই ফিমেল প্লেয়ার নিয়ে কথা চলছে ওটার নাম হলো গিয়া জহুরা, উনি থাকে ম্যানচেস্টার। শুধু আশ্বাস নয়, আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাওয়া নারী ফুটবলারদের নিয়ে বাফুফের বাস্তবসম্মত ও সঠিক পরিকল্পনার প্রত্যাশা ক্রীড়া সমর্থকদের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।